একটি ভাইরাল হওয়ার জন্য ভিউ ব্যবসায়ী রনি, দালাল ব্যবসায়ী রনি একটি ভিডিও ধারণ করেছেন। আমরা শাহবাগ থানায় তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটর মহিউদ্দিন রনির বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের করব। যদি কোনো কারণে থানায় মামলা গ্রহণে অনীহা প্রকাশ করে তবে আমরা সরাসরি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করব। স্পষ্টভাবে দেখা যায় একটি শিক্ষার্থীকে তারা ঢাকা কলেজের শিক্ষার্থী হিসাবে নাটকীয়ভাবে পরিচয় করিয়ে দিয়ে তারা পূর্বের মতো ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একটি মৌন সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করেছে। এর পূর্বেও আমরা মহিউদ্দিন রনিকে দেখেছি বিভিন্নভাবে ঢাকা কলেজকে নিয়ে কটূক্তিমূলক বিভিন্ন কথা বলেছে, যার বিভিন্ন সময় আমরা প্রতিবাদ করার চেষ্টা করেছি। কিন্তু গতকালকে যেটি করা হয়েছে সেটি একদম উদ্দেশ্যপ্রণীতভাবে একটি ভিডিও প্রথমে আপলোড করেছে, তারপরে ঢাকা কলেজ শিক্ষার্থী সাজিয়ে আরও একটি ভিডিও তিনি আপলোড করেছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তথাকথিত মহিউদ্দিন রনি আমাদের ঐতিহ্যবাহী ঢাকা কলেজ নিয়ে কিন্তু ঢাকা কলেজের মান ক্ষুণ্ণ করার জন্য তিনি একটি ভাইরাল হওয়ার জন্য ভিউ ব্যবসায়ী রনি, দালাল ব্যবসায়ী রনি একটি ভিডিও ধারণ করেছেন। সেই ভিডিওটা কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এই ঢাকা কলেজের যে মান ছিল তার উদ্দেশ্য ছিল যে ঢাকা কলেজের মান ক্ষুণ্ণ হবে। এবং আমি একদল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, সুশীল সমাজের উদ্দেশ্যে বলতে চাই, যারা রনির পক্ষ নিয়ে কথা বলছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, রনির যদি উদ্দেশ্য না থাকতো তাহলে কেন রনি তথাকথিত জামালপুরের একটা শিক্ষার্থীকে সাজিয়ে ঢাকা কলেজের নিশ্চিত না হয়ে সে কীভাবে সে ঢাকা কলেজের শিক্ষার্থী বলে চালিয়ে দেয়। আমরা বলতে চাই রনি কিন্তু বিগত 7 কলেজ ইস্যুতে যে আন্দোলন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বন্দ্ব হয়েছিল, সেই দ্বন্দ্বে কিন্তু রনি প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছিল এই জগের পিছনে। এবং তিনি পুলিশকে বলেছিল যে ঢাকা কলেজের শিক্ষার্থী বা 7 কলেজের শিক্ষার্থীদের উপরে গুলি চুরার জন্য।